হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে হচ্ছে আমার মা দুপুরে আজকে রান্না করবে। তো প্রথমেই দেখতেই পাচ্ছেন এখানে ঝুড়িতে লতি রাখা হয়েছে, আর পাশে দেখুন কই মাছ ভিজানো হয়েছে ফ্রিজ থেকে, আর করলা আর পেঁয়াজ কুচি রাখা হয়েছে এখানে। প্রথমে দেখতে পাচ্ছেন কড়াইতে তেল দেওয়া আছে, তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে। তো এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে নিবে, একটু নেড়ে চেড়ে নিতেছে, না তো পুড়ে যাবে। আর এখানে দেখুন ব্লেন্ডার করা আদা রসুন দিয়ে দিল একটু। তারপর এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতেছে। এখন এখানে একটু পানি দিয়ে দিল, আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে, পানির সাথে মিক্স করে নিতেছে। এখন এখানে একটু হলুদের গুঁড়ো দিবে, 2 চামচ হলুদের গুঁড়ো দিছে। তারপর একটু মিক্স করে নিচ্ছে হলুদের গুঁড়োর সাথে। এখন এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিছে 1 চামচ, ভালোভাবে নেড়ে চেড়ে নিল। আর পাশেই দেখুন কই মাছ ভাজতেছে। প্রথমে তেল দেওয়া ছিল, তো এখন কই মাছ দিয়ে দিচ্ছে 2 পিস, এগুলোকে ভাজা হবে। দেখুন আস্তে আস্তে সব দিয়ে দিল, আর পাশে দেখুন কষানো হচ্ছে এটাকে। এখানে হয়তো এখন লতিগুলো দিয়ে দিবে। দেখুন এই যে লতিগুলোকে দিয়ে দিছে। তো লতিগুলোতে অফ ক্যামেরাতেই গরম পানিতে করা হয়েছিল, তো সেটা আর দেখানো হয়নি আপনাদেরকে। এখানে একটু ভালোভাবে মিক্স করে নিতেছে, দেখতে পাচ্ছেন। আর পাশে কই মাছ ভাজতেছে। এই দেখুন কই মাছ ভাজা প্রায় শেষ হয়ে গেছে, একটু উল্টে পাল্টে দিচ্ছে যেন পুড়ে না যায় সেজন্য। কই মাছ ভাজা শেষ। পাশেই দেখুন লতিগুলোকে রান্না করা হচ্ছে। দেখুন কত সুন্দর একটা কালার। দেখুন বেশিক্ষণ নাই আর রান্না করার জন্য। দেখুন কই মাছগুলোকে একটু একটু করে একটা পিস পিস করে দিয়ে দিচ্ছে এখানে, আর উপর দিয়ে ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে দিয়েছে। দেখুন এখন এটাকে কতক্ষণ ঢাকনা দিয়ে রাখবে। পাশে দেখুন ডাল রান্না করতেছে, আর এখানে দেখুন করলা ভাজি করার জন্য করলাগুলোকে কুচি কুচি নিয়ে দিতেছে। আর এখানে কড়াইতে আবারও তেল দিয়ে দিছে, কারণ এখানে করলা ভাজি করা হবে। আর এখানে দেখুন ডাল হইতেছে। তো এখন এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিছে, ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিল। এখানে দেখুন হলুদের গুঁড়ো দিয়ে দিছে। এখানে এখন লবণ দিয়ে দিল 1 চামচ। আর এখানে আলু রাখা হয়েছে, আলু দিয়ে করলা দিয়ে রান্না করা হবে, করলা ভাজি করা হবে। আর এখানে করলা দেখুন আলুগুলোকে ভাজি করা শেষ, আর উপর দিয়ে করলাগুলোকে দিয়ে দিছে। এটাকে ভালোভাবে মিক্স করে নেবে করলার সাথে। করলার সাথে ভালোভাবে মিক্স করে নিতেছে, এখন রেখে দিল। দেখুন এখন আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিবে। নেড়ে চেড়ে নিতে সেটাকে একটু রেখে দিল। তো আমার বাবা আবার শাকসবজি বেশি পছন্দ করে। এখন করলা ভাজি প্রায় হয়ে আসছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে, দেখতে খুবই ভালো লাগছে। আর বাইরে দেখুন আজকে অনেক রোদ উঠছে, আর খুবই গরম, কিন্তু অনেক গরম পড়তেছে। তো এখন বাজে প্রায় 11টা 12 টাইম। আর এখানে ডাল বসাইছে, ডাল হইতেছে, এখানে করলা ভাজি হইতেছে। আর এখানে এখন ভাত বসানো হবে।
দেখুন কলা ভাজি হয়ে গেছে। এখন এটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। পাশে দেখুন বাবার জন্য পাট শাক ডাল দিয়ে রান্না করা হবে, পাট শাক দিয়ে ডাল রান্না করা হবে। আর এখানে করলা ভালোকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে